প্রথমেই তোমাদেরকে জানিয়ে নিই সরি, তার কারণ হচ্ছে আমি ভিডিওটা অন্ধকারে করছি। এখন অনেক রাত, আর অ্যাকচুয়ালি মুখ দেখিয়ে ভিডিও করার মতো এনার্জিটা আর নেই। তার জন্য আমি একটু মুখ না দেখিয়ে ভিডিওটা করছি। আশা করি তোমরা ভিডিওটা শুনবে, কারণ এই ভিডিওটা তো দেখার মতো কিছু নয়। মানে আমার মুখ দেখানো ছাড়া আর তো কিছু নেই, কারণ কোনো অন্য কিছু দেখানোর ব্যাপার নেই, মানে কোনো কাজকর্ম। তার জন্য আমি এইভাবে ভিডিওটা করছি। তো প্রথমে একটা কমেন্ট পড়ি। একজনের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, সেখানে তিনি লিখছেন, তোমরা এত বোকা কেন? জানো না কিছুদিন পর পর ম্যান্ডি নিউ প্রজেক্ট নিয়ে আসে। প্রথমে পুরো পজিটিভ ভিডিও করতো, তারপর একটু ফেমাস হতেই বেশি ভিউজের জন্য নেগেটিভ ভিডিও করা স্টার্ট করলো। প্রথমে বাবা মায়ের কেচ্চা কেলেঙ্কারি, তারপর এলো পরকীয়া সিরিজ, এবার হয়তো আসছে পারিবারিক অশান্তি বা নতুন কিছু। ইউটিউবে নতুন নতুনভাবে বারবার ও আসবে। শুধু বোতলকে ব্লেম করো কেন? ম্যান্ডি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আর স্যান্ডি বহুত বড়া খিলাড়ি, একেবারে ছুপা রুস্তাম। ম্যান্ডি পরকীয়া পুরোপুরি নাটক কিনা আমার তো ডাউট আছে। ভাই, কে এই জন্য মোটা অ্যামাউন্ট পেয়েও হয়তো করেছিল অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার। নাথিং ইজ ইম্পসিবল। আর মারু, ও ভালো খিলাড়ি, বেচারি নয়। আচ্ছা, যে কমেন্টটা করেছে সে কিন্তু বোতলের খুব ক্লোজ একজন ভিউয়ার, আমি যতদূর জানি। আমি নামটা পড়লাম না, তো যাই হোক, সে এই কমেন্টটা করেছে। এবার এই কমেন্টার পর আমি চলে যাই আজকের ম্যান্ডুর কমিউনিটি পোস্টে, যেখানে ম্যান্ডু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেই কমিউনিটি পোস্টে সে ভ্যালেন্টাইন্স গিফট পেয়েছে, সেটা শেয়ার করেছে। তার বর তাকে ভ্যালেন্টাইন্স গিফট দিয়েছে, সেটা সে শেয়ার করেছে। কিন্তু সেখানে প্রচুর কমেন্ট এসছে, আর সববারই একটাই কথা, তুমি ব্লগ কেন দিচ্ছ না, ব্লগ দাও, ব্লগ কেন দিচ্ছ না, ব্লগ দাও, আমরা তোমাকে মিস করছি, তোমার ব্লগ না দেখলে কাজ করতে ভালো লাগে না, এটা নয় সেটা নয় করে সবাই মানে ওকে যে মিস করেছে সেইটা বলেছে। আর সেখানে প্রত্যেক জায়গায় ম্যান্ডু উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই দিয়েছে যে ব্লগ দেব না, ব্লগ দেব না, কান্নার একটা ইমোজি দিয়ে ব্লগ দেব না। আচ্ছা, এটার মানে কি, এই যে ব্লগ দেব না? অ্যাকচুয়ালি দেখো, তোমরা সবাই জানো যে ম্যান্ডু যদি ব্লগ না দেয় তাহলে ম্যান্ডুর জারিজুরি শেষ। এবার তোমরা বলতে পারো কেন? দেখো, মোটা অ্যামাউন্ট হয়তো ওর জমানো আছে, প্রচুর অ্যামাউন্ট। ও কিন্তু বলেছিল কোনো একবার যে ওর যে টাকা জমানো আছে তাতে 6-7টা সংসার ডাল ভাত খেয়ে চলে যেতে পারবে। তাহলে ওর ইনকাম করে গচ্ছিত ধন অনেক আছে, এটা সত্যি। এবং টাকা পয়সা, গয়নাগাটি এই যদি ধরো তাহলে অনেক আছে। কিন্তু যার যতই থাক, সে তার একটা রানিং ইনকাম তো বন্ধ করে দিতে পারে না, তাই না? তোমরা বলো, অনেক তো বিজনেসম্যানদের তোমরা চেনো যারা প্রচুর টাকার মালিক, প্রচুর অ্যাসেট, প্রচুর ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, তারপরেও তারা তাদের রানিং বিজনেস বসিয়ে রাখে না তো। কারণ রানিং ইনকাম না হলে তোমার যতই কলসিতে ভরা জল থাক, কলসি মানে ওই ভরা জল খেতে 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 কলসির তলা একদিন শুকিয়ে যাবে। তার জন্য আমরা কি করি, যখন আমাদের এনার্জেটিক পাওয়ার থাকে, যখন আমাদের কাজ করার, পরিশ্রম করার মানসিকতা থাকে, আমরা কিন্তু কাজ করে যাই। তাহলে ম্যান্ডির এখন পিক টাইম, যেখানে প্রায় 50,000 করে ভিউজ ওর পার ডে হয়, সেই জায়গা থেকে ম্যান্ডি নিজেকে পুরোপুরি সরিয়ে দেবে, এটা কি কেউ বিশ্বাস করো? তাহলে এই যে ব্লগ দেব না, এই কথাটা পুরোপুরি ভুয়ো, এটা পরিষ্কার। এবার দুটো কারণ হতে পারে। একটা আমি তোমাদেরকে বলেছি যে কমিউনিটি গাইডলাইন্স, এটা হলেও হতে পারে, আমি শিওর নই। সেটা 7 দিন পর যদি দেয় তাহলে বুঝতে পারবো। আর নচেত তল মাপছে, যে জলে কত তল, ওকে যে ভালোবাসে তাদের আর্টসটা কতটা। কারণ ওই তলটা মেপে ও নিজেকে আবার নতুনভাবে নিয়ে চলে আসবে। কারণ ও দেখছিল
যে এত কন্ট্রোভার্সি হচ্ছিল, এত বেশি হচ্ছিল, ব্যাপারটা অন্য জায়গায় যাচ্ছিল। তার জন্য ও কী করলো, কিছুদিন নিজেকে চেপে রেখে দিয়ে ভিউয়ার্সদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করছে যে দেখতে পাচ্ছি না, তোমাকে না দেখলে ভালো লাগে না, এই করে ও বেশ কিছুদিন ভিডিও না দিয়ে একটা নতুন করে প্লটিং করে নতুন করে মার্কেটে নামবে। এবং যিনি এই কমেন্টটা করেছে তার সঙ্গে আমার মানে অনেকটা সহমত, কারণ যিনি করেছেন তিনি ভীষণ সেন্সিবল পার্সন। আমি ওনার অনেক কমেন্টই দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি উনি ভীষণ সেন্সিবল পার্সন। এবার উনি বোতলকে পছন্দ করে, নো ডাউট, কিন্তু ম্যান্ডি বা স্যান্ডিকে উনি কিন্তু অত ইনোসেন্ট ভাবেন না। ঠিক আছে, পছন্দ অপছন্দের কথা বলতে পারবো না, কিন্তু ইনোসেন্ট ভাবেন না। উনি একেবারেই বোকামি কথা বলেনি। যে এদের যে ভিউজটা হয়েছে, প্রথম থেকে যদি তোমরা চিন্তা করো, প্রথমে ভিউজটা কি হয়েছে, কাঁদুনি গেয়ে অবস্থা একেবারে খারাপ ছিল, সেই জায়গা থেকে সিম্প্যাথি কার্ড খেলে যে আমার এরম অবস্থা, আমি খেতে পারি না, পড়তে পারি না, অভাব অনটন, এই দেখিয়ে এরকম নাটক করে এসব করে কিন্তু ভিউজটা গেন করেছে। এবার তোমরা বলবে নাটক কেন, ওটা তো সত্যি। হ্যাঁ সত্যি, কিন্তু সেটাকে ওরা দেখিয়েছে নাটকের আকারে, এবং সেইটা দেখিয়ে কিন্তু সিম্প্যাথি গেন করে আজকের কিন্তু প্রথম ম্যান্ডি লোকের কাছে সারভাইভ করেছে। তার আগে ওর টিকটক ছিল। এরপরে কিন্তু সত্যি প্রথম ও কী করলো, ওর বাবার মায়ের সমস্ত কেচ্ছা কিন্তু ওরা পারিবারিক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বেচছিল, আস্তে আস্তে সবাই জানতে পারলো, যেগুলোর কিন্তু সেইভাবে কোনো প্রয়োজন ছিল না। এবং সেই জায়গা থেকে ওর দাবি করে যে আমি সৎ, আমি কিচ্ছু লোকাই না, আমি তাই দেখাই, আমার মধ্যে মিথ্যে নেই। হ্যাঁ এটা ঠিক যে ম্যান্ডি মিথ্যা কথা বলে না, প্রয়োজনে অপ্রয়োজনে দু একটা মিথ্যা কথা বললো কি বললো না তার সাংসারিক জীবনে জানি না, বাট নর্মালি ও মিথ্যা কথা বলে না, ঠিক এসে সোজা সবটা করে সোজা কথাটা বলে। তার জন্য ওকে অনেকে ইনোসেন্ট ভাবে। তবে একটা কথা সত্যি, এরা দুজনে কেউ ইনোসেন্ট নয়, ঠিক আছে, ইনোসেন্ট নয়। আর আবার আমি বলছি, বৃশ্চিক রাশি না একটা দুরকম মেন্টালিটি থাকে। একটাতে তোমাদের মনে হবে যে সে খুব ইনোসেন্ট, সে ভীষণই মানে কি বলবো সিম্পল একজন, আর একটা জায়গায় কিন্তু সে ভীষণই ক্রিটিক্যাল। ঠিক আছে, ক্রিটিক্যাল, তার ব্রেন কিন্তু যদি চালাতে শুরু করে সে কিন্তু ব্রেন খুব ভালোভাবে চালনা করতে পারে, এটা সত্যি। তার জন্য স্যান্ডির সম্বন্ধে যে কথাটা উনি বলেছেন আমি একেবারে সম্পূর্ণ ফেলে দিতে পারছি না। স্যান্ডি কিন্তু সত্যিই ছুপারুস্তাম, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরা তল মাপছে। এবং যদি কমিউনিটি গাইডলাইন্স খায় তাহলে অনেকে বলছে ওরা অন্য একটা চ্যানেল থেকে এসে সেটা বলতো না, এই মুহূর্তে বলার জায়গাতে নেই, তার জন্যই বলতে পারবে না। ঠিক আছে, আর ও যে ব্লগ দেবে না এবং কালকেরও যে ব্লগ দেবে না সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছে। এইবার কমিউনিটি পোস্টটা দেওয়ার কী মানে ছিল বলো, যে সত্যি ও ভ্যালেন্টাইন্স গিফট দেখানোর জন্যই তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছে? না না, একদমই না। কমিউনিটি পোস্ট এই জন্যই দিয়েছে, তার কারণ ও ইন্টারঅ্যাক্ট করতে চাইছিল ভিউয়ার্সদের সাথে, কারণ না হলে ভিউয়ার্সদের সঙ্গে ও কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে, তার জন্য ওরকম একটা পোস্ট দিয়েছে। এবং ওই পোস্টের নিচে যে কমেন্টটা আসবে, ব্লগ দিচ্ছ না কেন, ব্লগ দাও, ও খুব ভালো করেই জানে। এবং সেখানে প্রচণ্ড ওয়েল প্লেড, মানে একদম সুন্দরভাবে খেলে দিয়ে গেছে, মানে সবার ব্রেনের মধ্যে একদম ভালোবাসা দিয়ে, মানে নিজে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে, যেরমভাবে হোক দর্শকদের পুরো মোল্ড করে চলে গেছে। ঠিক আছে, এবার আমি জানি না কমিউনিটি গাইডলাইন্সে কমিউনিটি পোস্ট দেওয়া যায় কি না। এবার অনেকে বলছে যে যে জিনিসটা করেছে সেটা কেন একটা শর্ট ভিডিওর মাধ্যমে বা কেন তুমি লাইভের মাধ্যমে দেখালে না। এবার সেখানেই আমার প্রশ্ন, ঠিক আছে, যে কমিউনিটি গাইডলাইন্স যদি পায় তাহলে কি কমিউনিটি পোস্ট দেওয়া যায়? আমার জানা নেই। যদি দেওয়া যায় তাহলে চিন্তা করো, ভিডিও দিচ্ছে না, লাইভ করছে না, শর্টস দিচ্ছে না, তাহলে কি এইগুলোতেই শুধু গাইডলাইন্স পড়ে? মনে হয় তাহলে তো কমিউনিটি মানে পোস্টটা দিত না, তাই না? এইবার এই দুটোর একটা হতে পারে, নয় ওরা কোনো না কোনোভাবে কোনো কিছু ঝামেলায় পড়েছে মানে ইউটিউব থেকে, আর না হলে তল মাপছে যে কিভাবে কি করা যায়। অবশ্যই
যখন ফার্স্ট ভিডিও আনবে তখন অনেক ধামাকাদারই ভিডিওটা আসবে, কারণ মানুষের উত্তেজনার পারদ চচ্চর চচ্চর করে বাড়ছে। মানে কোনো জিনিস তুমি যদি খুব কন্ট্রোল করো, বাদ দিয়ে রাখো কোনো জিনিস, এবং তারপরে যদি বাতটাকে সরিয়ে দাও ফোর্সফুলি, তখন ফোর্স দিয়ে তখন জলটা বেরিয়ে আসবে। ঠিক সেই জায়গাটাকেই এনক্যাশ করার চেষ্টা করছে ম্যান্ডিরা। একেবারেই এরা বোকা নয়, একেবারেই ওরা ইনোসেন্ট নয়, আর একেবারেই ওরা ইউটিউব ছাড়বে না, নো ডাউট। ইউটিউব ছাড়লে ওদের যে বিলাসিতা, ওদের যে স্ট্যাটাস মেনটেন, ওদের যে মানে যেভাবে চলছে যে লাইফস্টাইল, এগুলো সব তো চলে যাবে। তাই ইউটিউব ছাড়বে কেন? একদমই ইউটিউব ছাড়বে না, তাই না? ইউটিউব একেবারেই ছাড়বে না। তো যাই হোক, অনেকে বলছে যে তুমি যদি ভিডিও না দাও তাহলে আমাদের কি হবে। শোনো, আমি একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না এই এলেমটা আছে, যে কোনো ব্লগার যদি ব্লগিং বন্ধ করে দেয় তাহলে তারা ঠিক অন্য জায়গা থেকে সার্চ করে ভিডিও দেওয়া শুরু করবে, অন্য কোনো ব্লগারকে আবার মানে নিয়ে কন্টেন্ট করবে। আর কন্টেন্ট বাজারে নেই তা নয়, কিন্তু কন্টেন্ট বাজারে আছে। ওইদিকে যে টিয়াদের যে ফ্যামিলি, ঠিক আছে, প্রচুর ওদের ফ্যামিলিটা প্রচুর দেখতে হবে আর কি, অনেকগুলো যা আছে, অনেকগুলো ব্লগার আছে, সবাইকে দেখতে হবে। দেখলে ওদের বাড়ি থেকে প্রচুর কন্টেন্ট পাবে, প্রচুর কন্টেন্ট পাবে। দিনে যে কটা ভিডিও করতে পারবে তার ঠিক নেই। তার কারণ হচ্ছে যে ওদের পুরো ফ্যামিলিটা অনেকগুলো ক্রিয়েটার আছে, এবং সবাই এখন কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে, অতএব ওখান থেকে সুন্দর কন্টেন্ট পাওয়া যাবে। এমন নেই যে কন্টেন্ট নেই। আবার ওইদিকে আছে যে রোহান বলে যে আছে না, মোশন চ্যানেলগুলো, তারাও বেশ কন্টেন্ট দিচ্ছে না তা না। যেহেতু আমরা ওই ফিল্ডে কাজ করি না, তাই আমাদের মনে হচ্ছে কন্টেন্ট নেই না, কন্টেন্ট প্রচুর আছে, আমি দেখছিলাম, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে ওই যে হয় না, আমাদের যারা ভিউয়ার্স, তারা আমরা যে ধরনের কন্টেন্ট করি সেগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যায়। তাই নতুন যখন কন্টেন্ট আনবে একটু ওদের অ্যাকসেপ্ট করতে অসুবিধা হবে, কিন্তু রেগুলার বেসিস যদি সেই কন্টেন্টে কাজ করা যায়, দেখা যাবে ওরও আবার ভিউয়ার্স এসে গেছে। বুঝতে পেরেছো? তাই এই কথাটা ভুল, যে কোনো ব্লগার যদি ভিডিও না দেয় তাহলে আমাদের কি হবে, আমাদের কথাটা ভেবে দেখো। একদমই না। ব্লগাররা কখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ভাবে না। ব্লগাররা সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউটিলাইজ করবার চেষ্টা করে, ইউটিলাইজ করে, এর বাইরে অন্য কিচ্ছু করে না। যাই হোক, এর মধ্যে একটা হাসির কথা বলে দিই, সেটা হচ্ছে যে ম্যান্ডির কমিউনিটি পোস্টে আমার এক সাবস্ক্রাইবার বোন ঝুমা, সে একটা কমেন্ট করে ফেলে। সেই কমেন্টটা কি? সেটা হচ্ছে আমাদের খোকা আর ঝিমি দিদিকে নিয়ে একটা কমেন্ট করে, এবং সেখানে রুনাদি বলে কমেন্টটা করতে থাকে। তো সেইখানে ম্যান্ডির কাছে কমেন্টটা চলে যায়। এখন তো তোমরা জানো অনেক কমেন্টই এদিক ওদিক চলে যায়, তো সেরকম ওইটা ম্যান্ডির কাছে চলে যায়। তো ম্যান্ডি সেটাতে রেসপন্স করে বলে এ বেচুকে, এই তোমার ওর ঝিমি দিদিকে, আর রুনাটাই বাকে, ঠিক আছে, বলে একটা কমেন্ট করে। তো আমি সেই কমেন্টটা দেখলাম আর হাসলাম, ঠিক আছে। ওমা, কিছুক্ষণ পর গিয়ে দেখলাম সেই কমেন্টটা পুরো ডিলিট। অ্যাকচুয়ালি সেই কমেন্টটা আমার যতদূর মনে হয় যে আমাদের ম্যান্ডির কাছের যে দিদিরা আছে তারা কেউ না কেউ দেখেছে, দেখার পর বলেছে এই কমেন্টটা মানে তোর তো কমেন্ট বক্সের কমেন্ট না, অন্য জায়গার কমেন্ট উড়ে চলে এসেছে, তো সেখানে তুই রিয়্যাক্ট করেছিস, অর্থাৎ কমেন্টটাই ডিলিট কর। তাই জন্য হয়তো কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তাই পরে গিয়ে আর সেটা দেখতে পাইনি। পরে গিয়ে ভেবেছিলাম একটা স্ক্রিনশট নেব, তাও আর দেখতে পাইনি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অতএব তোমরা যারা ভাবছো যে ও ব্লগ কেন দিচ্ছে না, ওদের মধ্যে অশান্তি হয়েছে, কোনো অশান্তি হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। অশান্তির কিচ্ছু কারণ নেই। কারণ দেখো, একটা জিনিস বোঝো, পারিবারিক অশান্তি সব বাড়িতেই একটু 19-20 হয়, কিন্তু যেখানে আমাদের পারিবারিক ব্যাপারটাই আমরা মানে বেঁচে খাই, তো সেখানে অশান্তি ঝামেলা দেখিয়ে কী লাভ আছে? তাই অশান্তি কিচ্ছু হয়নি, ওগুলো সব ভুয়ো কথা। এগুলো আলটিমেটলি ম্যান্ডি তল মাপছে। এবং শুধু তাই নয়, ম্যান্ডি তার যে ডিপিটা ছিল সেই ডিপিটাও চেঞ্জ করেছে, যেখানে ডিপিটাতে ও আর আমাদের স্যান্ডি এদের দুজনের একটা ফটো ছিল, সেই ফটোটা সরিয়ে দিয়ে শুধু ম্যান্ডির ফটো দিয়েছে। ওদিকে আমরা জানি যে স্যান্ডির চ্যানেলেও কারোর ফটো দেওয়া নেই, নর্মাল দেওয়া আছে। আর এগুলো তোমরা ভেবো না যে ঝগড়া হয়েছে বলে তার জন্য ফটো সরিয়ে দিয়েছে, একদমই না। ওগুলো সব 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 চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্যে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো তোমরা ওদের নিয়ে টেনশান করো, ওদের নিয়ে ওরিড হও,
এটাই ব্লগাররা চায়। ব্লগাররা তোমাদের মাথায়, তোমাদের ব্রেনের মধ্যে বসে থাকতে চায়। কারণ একটা জিনিস তোমরা দেখছিলে যে অ্যাকচুয়ালি ম্যান্ডির থেকে কনসেন্ট্রেশন দূর হয়ে মারুর দিকে চলে যাচ্ছিল, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই মারুর দিক থেকে নিজের দিকে কনসেন্ট্রেট ক্রিয়েট করার জন্যই কিন্তু আমাদের ম্যান্ডু রানী এই কাজটা করেছে। প্রথমে অন্যরকমভাবে করছিল, তারপরে দেখলো যে না, ওরমভাবে করে বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু আলটিমেটলি লাভের কিছু হচ্ছে না, অনেক নেগেটিভিটি চলে আসছে। তাই নিজেকে অফ করে নতুন করে আবার নতুনভাবে আসবে। আর সেটাই হচ্ছে ওর অ্যাকচুয়াল, আবার নতুন করে কন্টেন্ট তৈরি হচ্ছে। মানে এখন ওরা আর কি বলবো, স্টেপে গ্যাপ নেয় না, স্টেপ গ্যাপ যেটাকে বলে, সেটা নিয়েছে। মানে যখন তুমি কোনো বড় কাজে জোরসে যাবে, তখন তোমাকে একটু ব্যাকে এসে তারপরে ছালাং লাগাতে হয়। তো সেটাই এখন ম্যান্ডু রানী করছে, ঠিক আছে। ওইদিকে আমাদের মারু তো হচ্ছে তোমার ছুপা রুস্তাম। মারুও কিন্তু তোমরা ভেবো না যে ও বোকা, বুদ্ধি নেই, এমন ইনোসেন্ট, একদমই নয়, একদমই নয়, প্রচুর বুদ্ধি। এখানে অ্যাকচুয়ালি না কোনো ব্লগারই না ইনোসেন্ট নয়। এ টিনু বলো, মারু বলো, ম্যান্ডু বলো, কেউ নয়। হ্যাঁ, ম্যান্ডি অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি সেন্সিবল, অনেক বেশি বোঝে, অনেক বেশি ম্যাচুরিটি দেখায় ব্লগিংয়ের ক্ষেত্রে। আর মারু বা তোমার কি যেন বলে, টিনু, ওরা অত দেখাতে পারে না, কিন্তু বোকা কেউ নয়। মানে এদের প্রফেশনে এরা বোকা কেউ নয়। পারিবারিক জীবনে, বাস্তবিক জীবনে, সামাজিক জীবনে কথা আলাদা, কিন্তু এদের কাজের জগতে কেউ বোকা নয়। এক সে বারকার এক খিলাড়ি, দর্শক টানার জন্য সব মাহির, ঠিক আছে। তেমনি হচ্ছে মারু। তবে মারু কিছু স্টেপ ভুল করছে। সেখানে হচ্ছে ও ভিডিও দিচ্ছে না, ও শুধু লাইভ করছে। চ্যানেলে যদি ভিডিও না দিয়ে বেশি লাইভ করে, তাহলে চ্যানেলের মানে ভিডিওর রিচ পড়ে যায়। এটা হয়তো মানুষ জানে না, তাই জন্য দুবেলা লাইভ করছে কিন্তু ভিডিও করছে না। এবং লাইভ করে করে একটু আদিক্ষেতা, একটু নক্কা ঝক্কা, একটু বড়ের সঙ্গে একটুখানি ইন্টিমেসি, একটু মানে কি বলবো ওগুলোকে, হয় না, খাট্টা মিট্টা একটা ঝামেলা, আবার ভাব ওইটা দেখানোর চেষ্টা করছে। মানে রোম্যান্টিসিজম এইসবগুলো দেখানোর চেষ্টা করছে, ছোট ছোট দুষ্টুমি, হ্যানা ত্যানা, এবং এগুলো দেখিয়ে দর্শকদের অ্যাকচুয়ালি প্যাম্পার্ড করছে। বুঝতে পেরেছো? দর্শকরা তাদের জীবনে যেগুলো ধরো আগে ঘটে গেছে সেগুলো যাতে মনে করতে পারে, এইসব করছে। এগুলো একটা নিনজা টেকনিক, মানে আমাদের মারুর হচ্ছে নিনজা টেকনিক। কিন্তু মারু ভিডিও দিয়ে তারপরে যদি লাইভ করতো আলাদা কথা, কিন্তু মারু ভিডিও না দিয়ে শুধু শুধু লাইভ করেছে দুবেলা। তাতে আমার মনে হয় না চ্যানেলে খুব ভালো রিচ পৌঁছাবে, ঠিক আছে। আর মারুর আর মারুর বরের খুনসুটি ভিউয়ার্সরা দেখতে চাইছে, তাই মারু সেই খুনসুটিগুলো করছে। আর এগুলো সবই কিন্তু ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করবার জন্য। মানে এটা কিন্তু তোমরা ভেবো না যে রিয়েল খুনসুটি তাই খুনসুটি। রিয়েল খুনসুটি নয়, এগুলো তৈরি করা মেকানিক্যাল খুনসুটি, যাতে কিনা ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে। ওদিকে কিন্তু আমরা দেখলাম যে আমাদের চমচমিয়া বলছে সারাদিন কাজ করে উফ আর পারছি না, পরিশ্রম হয়েছে। মারু তখন কটমট করে তাকালো আর কি, যে না তুমি রোম্যান্টিসিজম দেখাও আর কি। হ্যাঁ, তো যাই হোক, আদিক্ষেতা চূড়ান্ত করছে আমাদের মারু, ঠিক আছে। আদিক্ষেতা করে করে ভিউজ টানার চেষ্টা করেছে, আর ম্যান্ডু নিজেকে মধ্যখান থেকে গ্যাপ দিয়ে মানুষের তল মাপছে, ভিউয়ার্সদের। আরে এই যে ক্রিয়েটাররা, সমস্ত ক্রিয়েটাররা, এদের মেন উদ্দেশ্য কি? ভিউয়ার্সরা তো, ভিউয়ার্সদের ভিউজটাই তো এদের কাছে ম্যাটার, নাহলে রেভিনিউ আর্ন হবে কি করে? তাই ভিউয়ার্সদের ম্যানিপুলেট করা, ভিউয়ার্সদের ইমোশনটাকে কন্ট্রোল করা, ভিউয়ার্সদের ইমোশনটা নিয়ে নাচানাচি করা, তাদেরকে তাদের তল মাপা, এটাই তো কারবার। নাহলে কারবারটা চালাবে কি করে? মূলধন কি ওদের কারবারের? মূলধন কি? দর্শকদের ইমোশন, ঠিক আছে। সেটা যে যত ভালোভাবে নাড়াঘাটা করতে পারবে, যার জন্য ভিউয়ার্সরা ইমোশন খরচা করবে, তাদের চ্যানেলের রিচটা সেই জায়গায় যাবে। আর এটাই তো আসল ফান্ডা। এটা তো নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো, না কি না বোঝোনি? আমি তো বুঝতে পারছি না তোমরা বুঝেছো কি না। তো যাই হোক, সেইটাই কাজটা হচ্ছে। তাই ম্যান্ডি দর্শকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবার জন্য এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আর সেই কমিউনিটি পোস্টে প্রত্যেকটা ভিডিওর নিচে, মানে যত কমেন্ট হয়েছে প্রত্যেকটা ভিডিওর নিচে, কমেন্টের নিচে ও কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্লগ দেবো না,
বলে কান্নার ইমোজি দিয়েছে। এইটা মানেটা কি? এইটা দেয়া মানে দর্শকরা বলবে ও আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমরা এই করলে ওই করলে সেই করলে, আমরা দেখবো এই করব সেই করব, মানে দর্শকদের নাচ পাকড়ানো, ঠিক আছে? যেটা আমাদের খোকাও করেছে ওদিকে, আমি আর ভিডিও দেবো না, ঠিক আছে? তো সবাই বলেছে যে তুমি কী করে ভাবলে যে ও ভিডিও দেবে না? ভিডিও সবাই দেবে। মাঝে মধ্যে এরকম করে একটুখানি হয়, মানে জল ঘোলা করতে হয়। যখন দেখবে ডালের জল উপরে আর নিচে ডাল পড়ে যাচ্ছে, মানে কারণ উপরটা বেশি তরল, নিচটা হেভি সলিড ব্যাপার, সেটা পড়ে যাচ্ছে, তখন আমরা কি বলি ডালটাকে একটু ঘুলটে নাও, তাহলে আর কি দু ধরনের মিক্সড হয়ে যাবে। তো এখানেও তাই ডাল ঘোটানোর ব্যাপারটা হচ্ছে, বুঝতে পেরেছ? আর কিচ্ছু না, সিম্পলি দর্শকদের ইমোশনটাকে খেলানো হচ্ছে, যাতে কি না তারা ভরে 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 ইমোশান দিয়ে ভিডিও দেখে। শুধু তো ভিডিও দেখলে হবে না ভাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। মানে আমাদের ওখানে ভিডিওতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিডিওটা ক্লিক একটা রেট আছে, তারপরে ক্লিক করার পর কতক্ষণ দেখছো, মানে ওয়াচ টাইমটা কিন্তু ওখানে কাউন্ট হয়। যত বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখবে, যত ইন্টারেস্ট নিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে, যতটা ওয়াচ করবে সেই ওয়াচের উপরে কিন্তু আমরা পয়সা পাই। তো যাতে পুরোটা ওয়াচ করো সেই ব্যাপারটা করতে হবে। এবং তোমরা এটাও দেখেছো যে ম্যান্ডি কিন্তু খুব স্মার্ট গেম খেলে, কখনও 20-22 মিনিটের নিচে ভিডিও দেয় না। তার কারণটাই হচ্ছে ওয়াচ টাইম বেশি হলে পয়সা বেশি। এই যে আমরা দেখি না যে হাজার হাজার ভিউজ হচ্ছে, হাজার হাজার ভিউজ হচ্ছে, এরকম হয়। আমার অনেকগুলো চ্যানেলে অনেকগুলো ভিডিওতে এরকম আছে যে প্রচুর ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু সেই ভিউজগুলো দেখালে হবে না, মানে তার টাইমটা কতক্ষণ, মানে কতক্ষণ ধরে তারা ওয়াচ করেছে, সেখানে দেখা গেল ওয়াচ টাইম তাদের খুবই কম, ঠিক আছে? মানে খুব অল্প টাইম দেখে পালিয়ে গেছে। তাহলে এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা রেভিনিউটা সেই অর্থে আর্ন করতে পারবো না, যতই ভিউজ হোক, ঠিক আছে? এবং ভিউজের মধ্যে আবার আছে কি বলো তো, তোমার কী যেন বলে, অ্যাড আছে, ঠিক আছে? কিছু স্কিপেবল অ্যাড আছে, কিছু কিছু নন স্কিপেবল অ্যাড আছে। হ্যাঁ, তো এরকম ব্যাপার। তো যেগুলো স্কিপেবল অ্যাড অথচ প্রচুর ভিউজ হয়েছে, তাতে তো তুমি বেশি টাকা পাবে না, কারণ আলটিমেটলি ভিডিওটা দেখো, আমাদের মানে কী যেন বলে, অ্যাডটা দেখো, তবে তো ভিডিওতে আমরা ভিউজটার মানে ভালো মতো পাবো। যদি তোমরা অ্যাড না দেখো, স্কিপেবল অ্যাড দিয়ে স্কিপ করে দিয়ে বেরিয়ে গেলে, তারপরে ভিডিওটাও বেশিক্ষণ ধরে দেখলে না, তাহলে ওয়াচ টাইমটাও পেলাম না, তাহলে টাকাটা কোথা থেকে পাবো? তাহলে শুধু ভিউজটা আবার ম্যাটার না, এগুলোও কিন্তু ব্যাপার। মানে শুধু গ্রহ নক্ষত্র কোথায় আছে র্যান্ডমলি সেটা বললে হবে না, তার সঙ্গে সঙ্গে আরও আছে। তো সেগুলোকেও বিচার্য বিষয়, বুঝতে পেরেছো তো? সেইভাবে একটা টাকা ইনকাম হয়। তো এত সহজ ম্যান্ডি ইউটিউব ছেড়ে চলে যাবে, টাকা ইনকাম করবে না? কিচ্ছু না, শুধু ভিউয়ার্সদের নিয়ে খেলা। এই খেলাটা যত ভালো খেলতে পারবে, যত পাজেল সব সলভ করতে পারবে, তত তুমি এগোবে, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক এখন কবে ম্যান্ডি ভিডিও দেয়, তাহলেই বুঝতে পারবো হোয়াট ইজ হোয়াট, কী হয়েছে না হয়েছে বুঝতে পারবো। এবং প্রথম দিন ভিডিও দেখে না বুঝলেও 2-3 দিন 4 দিন ভিডিও যদি ফলো করো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে আলটিমেটলি কী হচ্ছে, ঠিক আছে? আর মারু কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছে, কারণ ও ভিডিও দিচ্ছে না, লাইভ করছে, এই করছে। লাইভে সেই অর্থে পয়সা হয় না, সবাই জানো তোমরা। লাইভে মানে একটা মিনিমাম অ্যামাউন্ট হয়, যেটা ভিডিওতে অনেক বেশি টাকা ইনকাম হয়। তাহলে এই যে 2 ঘন্টা ধরে লাইভ করছে মারু, অথচ ভিডিও দিচ্ছে না, তাহলে ওর যে ইনকাম, সেই ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াবে? সেই জায়গায় দাঁড়াবে না তো। আর তোমাদেরকে কি বলেছি, যখনই তোমাকে লাইভে কেউ পেয়ে যাবে, তখন আর তার ভিডিও দেখার ইন্টারেস্ট থাকবে না, ঠিক আছে? তো তুমি যদি তোমার জামা কাপড়ের বা কোনো অন্য কিছু বিক্রি করবার জন্য লাইভ করো, সে ব্যাপারটা আলাদা। বাদ বাকি এমনি নর্মাল গল্প করার জন্য লাইভ করতে আসো, তাহলে ভিডিও কিন্তু গয়ং গচ্ছ। আর তারপরে দেখছি মারু ভিডিও ঠিকমতো দিচ্ছে না, ব্যাস হয়ে গেল। কেরিয়ার ভালো রাখতে গেলে, কেরিয়ার ঠিকমতো গ্রোথ আনতে গেলে, যে কোনো কেরিয়ারে পরিশ্রম করতে হবে, দেখাতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকেই বলছো যে মারু হাঁটাচলা কম করছে, রেস্ট নিয়ে কাজ করে, রেস্ট নিচ্ছে বেশি, করছে, এটার জন্য অসুবিধা হবে। হ্যাঁ, আমি যতদূর জানি, যদি ও সুস্থ স্বাভাবিক থাকে সব দিক দিয়ে, এবং তার যদি খাওয়া দাওয়া এইসবের কোনো প্রবলেম না হয়, তাহলে ম্যাক্সিমাম কাজটা করতেই পারে, মানে বাড়ির কাজ করতেই পারে, হাঁটাচলা করতে পারে মেনলি, ঠিক আছে? সবসময় শুয়ে বসে থাকলে ওরই অসুবিধা হবে, ওরই প্রবলেম হবে বেবি বার্থের সময়। তো সেটা যদি ও না বোঝে, আর কি করা যাবে, ঠিক আছে? অনেকেই তো ওকে বলছে সেগুলো করতে, ও একটু আর কি প্যাম্পার্ড হতে আসছে, যেহেতু
বাচ্চাটা হবে তার জন্য প্যাম্পার্ড হতে আসছে, যেহেতু সেরমভাবে তো কেউ প্যাম্পার্ড করার নেই, কারণ দেখো প্যাম্পার্ড এই সময় বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার বাড়ি থেকে করে, তো সেটা হচ্ছে না। শ্বশুরবাড়ি থেকে করে, ও শ্বশুরবাড়িতেও থাকছে না, শ্বশুরবাড়ি গেলে হয়তো প্যাম্পার্ড করবে, শ্বশুরবাড়িতে তো থাকছে না, একা থাকছে, তাই ওকে প্যাম্পার্ড করার সেই অর্থে লোক নেই, তাই ও ভিউয়ার্সদের কাছে প্যাম্পার্ড হওয়ার জন্য আসছে এবং বরকে বগল দাবা করে নিয়ে আসছে, ঠিক আছে। এবং বারবার বলছে যে আমার বরের চ্যানেলটা মারিয়া অনুপম, ওটা ফলো করো, এটা বলছে, মানে ওই চ্যানেলে ভিডিও দেবে সেগুলো ফলো করো, এইসব বলছে। তো যাই হোক, আলটিমেটলি তোমাদেরকে এটা বলতে পারি যে তোমরা যারা টেনশন করছিলে ম্যান্ডুকে নিয়ে, যে ম্যান্ডু কেন ব্লগ দিচ্ছে না, কেন 1 দিন 2 দিন 3 দিন ভালো লাগছে না, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যারা রেগুলার বেসিস তাদের ব্লগ দেখে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা জায়গা, যাতে কিনা তোমরা ওর ব্লগ দেখার জন্য ওকে বারবার প্রেশার দাও, বুঝতে পেরেছো, যাতে ওর যে ওকে নিয়ে যে নেগেটিভ যে ব্যাপারটা হচ্ছিল, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল, সেটা যাতে সলভ হয়ে যায়, আর তার জন্যই কিন্তু এরকমভাবে ও ভিডিও দিচ্ছে না। তো দেখা যাক কি হয় না হয়, সবই সময়ের অপেক্ষা। আর এটা সত্যি, আবারও বলছি যে সত্যি আমাদের স্যান্ডি কিন্তু ছুপা রুস্তাম, উপর থেকে যতটাই সোজা সরল দেখতে মনে হয়, তোমাদেরকে বলেছিলাম আমি কথাটা, যে উপর থেকে একদম ঠান্ডা শান্ত জল, ভিতরে কিন্তু রিপারকেশন হয়, প্রচুর রিপারকেশন হয়, ঠিক আছে। তবে এটা বলতে পারি স্যান্ডি কিন্তু হার্মফুল ক্যারেক্টার নয় কারোর জন্যই, বাইরের কারোর জন্য, কিন্তু মেন্টালিটি রিভেঞ্জফুল। কীরকম, যদি ওর সঙ্গে কেউ যেচে পড়ে শত্রুতা করে, তাহলে সেই শত্রুতা কিভাবে ফিরিয়ে দিতে হয় একদিনে নয়, কিন্তু ও অপেক্ষা করে, বহুদিন যাবৎ অপেক্ষা করে, যখন ওর জালের মধ্যে সে মানে শিকারটা এসে পড়ে, তখন কিন্তু ও রিটার্ন ব্যাক দেয় রিভেঞ্জের, ঠিক আছে। এবং এটাও তোমাদেরকে বলছি, এই রিভেঞ্জ মেন্টালিটিটা আবার একটা সময় গিয়ে চলে যাবে, মানে এখন যেই বয়সে দাঁড়িয়ে আছে আমাদের স্যান্ডি, তাতে ওর যে রিভেঞ্জফুল মেন্টালিটি, এটা কিন্তু বয়সের সাথে সাথে আবার চলে যাবে, অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে, আর তখন ওই রিভেঞ্জের মেন্টালিটিটা অনেকটা কমে আসবে। এখন যেমনি ও যদি কারোর থেকে হার্ট হয়, তাহলে কিন্তু ও মোটামুটি তাকে ভোলে না, এবং সেটা সর্বক্ষণ মাথার মধ্যে নিয়ে ঘুরতে থাকে, এবং সে কি করে তাকে হার্ট করতে পারবে সেই মেন্টালিটি তৈরি হয়, মানে এটাই তো রিভেঞ্জফুল, যে আমাকে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে দিই না, সবসময় কিন্তু হাউমাউ চিৎকার চেঁচামেচি করে কাজ করাটাকে সবাই শ্রেয় মনে করে না, বলদরা ওরকম করে করে, কিছু বলদ লোকজন আছে তারা এরকম করে করে, সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক দেয় হাউমাউ করে, কিন্তু স্যান্ডি হাউমাউ করে দেয় না, স্যান্ডি যেটা করে সেটা হচ্ছে ছুপা রুস্তাম, আস্তে 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 ঠিক তাকে তার ফিডব্যাকটা দিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি কী জানো তো, বৃশ্চিক রাশি সবথেকে বড় ফল্ট বা সবথেকে বড় গুণ বলতে পারো, দুটোর একটা বলতে পারো, কারণ ভীষণ কথাটা কন্ট্রাডিকশান, সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশি সহজে কিচ্ছু ভুলে না, সব মাথার মধ্যে রেখে দেয়, না রোজ সেটাকে নিয়ে স্মৃতিচারণ করে না বা সেটা নিয়ে ন্যাগিং করে না, কিন্তু জিনিসটা মনে রাখে এবং সঠিক সময়ের সব সময় মানে ধৈর্য ধরে, সঠিক সময় আসলে দুপ করে দিয়ে দেয়, বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ওর কমন ফিচার আর কি। তো যাই হোক, স্যান্ডিকে যতটা ইনোসেন্ট তোমরা ভাবো, কিছু করার নেই, তারপরে তোমরা অনেকে ভাবো যে ও জাস্ট ট্র্যাপে পড়েছে, ও জালে পড়েছে, ওর দ্বারা মানে কিছু করা যাচ্ছে না, অনেক কিছু চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু করতে পারছে না, একদম ভুল 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 কথা, এরকম কোনো ট্র্যাপে জালে ও পড়েনি, হ্যাঁ, অনেক কিছু করবার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না, এরকমও নয়, ও শুধু সুযোগের অপেক্ষায় আছে, সময়ের ও ঠিক বারটা দিয়ে দেবে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস কী বলো তো, ম্যান্ডির মুখের উপর কথা বলার জায়গাতেও নেই, অবশ্যই দুটো কারণে, একটা তো অবশ্যই ভালোবাসে, সেটা তো আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম, আর সেকেন্ডলি কী বলো তো, দেখো ম্যান্ডি কিন্তু পুরো সংসারটা চালায়, সেখানে স্যান্ডি কিছু বলবার জায়গাতে সেই অর্থে নেই। এইবার স্যান্ডি কিন্তু সেদিনকে লাইভের মধ্যে বলে দিয়েছে যে স্যান্ডি আগে ব্লগিং ছাড়া ওর কোনো অল্টারনেট ওয়ে ছিল না ইনকাম করার, এখন কিন্তু ব্লগিং করার দরকার পড়ে না, কারণ ওর অল্টারনেট ওয়ে আছে। এবার তোমরা বলতে পারো অল্টারনেট ওয়েটা কি, অল্টারনেট ওয়েটা হচ্ছে তোমার নাইটি বিক্রি করা, না না না, ওটা তো আছে, ঠিক আছে, ওটাতে ম্যান্ডি সব করে স্যান্ডির এতে, আর স্যান্ডির ট্রেডিং ব্যাপারটা আছে, তবে হ্যাঁ, এই 2026 সালে স্যান্ডির কিন্তু মেন্টাল প্রচুর প্রেশার যাবে, প্রচুর প্রেশার যাবে, কারণ এই সময় এরকম ব্যাপারটা হবে, কিন্তু মানে
আরও একটা ব্যাপার আছে, এই সময় কিন্তু অনেক সাকসেসও হবে যদি ও পরিশ্রম করে। তো দেখা যাক ভবিষ্যৎ কি হয় না হয়। আমি যেটুকুনি বলবার সেটুকুনি বুঝিয়ে দিয়ে গেলাম যে ম্যান্ডি কিন্তু বসে বসে তল মাপছে এবং কোনো না কোনো কারণে ব্লগ দিতে পারছে না বলে দিচ্ছে না। এরকম নয় যে ইচ্ছা হচ্ছে না তাই জন্য ভিডিও করছি না, এরকম নয় যে বাড়িতে অশান্তি হচ্ছে বলে ভিডিও করছি না, কারণ ম্যান্ডিকে তোমরা জানো অনেক স্ট্রং মনের অধিকারী, প্রচুর ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে কিন্তু ভিডিও বন্ধ করেনি। হ্যাঁ, কমেন্ট বক্স অফ রেখেছে, 1 মাসের পুরনো ভিডিও দিয়েছে, কিন্তু ওইটুকুনি, কিন্তু পুরোপুরি টোটালি ভিডিও বন্ধ করে চুপচাপ বসে আছে, ইনকাম বন্ধ করে একদমই নয়। জানবে যে এইবার যখন ঘুরে ফিরে আসবে তো থাবাটা অনেক জোরেই বসাবে। তো এটুকুই বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। হ্যাঁ, আর আমাকে এই ব্যাপারটাতে মার্সি করে দাও যে আমি মুখ না দেখিয়ে ভিডিওটা করলাম। টাটা।